আজ মঙ্গলচণ্ডী পুজো। দিনের মতোই সকালে উঠে আমরা রাস্তায় বের হয়েছি। দিনটা একটু অন্যরকম। লোকের মুখে শোনা এক শালিক নাকি দেখতে হয় না, এক শালিক দেখলে নাকি দিনটা শুভ হয় না। আমি ওইসবে বিশ্বাস করি না। যেমন মঙ্গলচণ্ডী পুজো, ঠিক আজই বৈশাখী কালী মায়ের। তো এই কালী মায়ের পুজো বৈশাখ মাসে হয়, তাই আমি বৈশাখী মা বলেছি। আজকের দিনটা শুভ। ছোট্ট পাখিটার অবস্থা খুব খারাপ। বাড়ির সামনেই এসে বসে আছে। অনেকক্ষণ থেকে সে ওড়ার চেষ্টা করছে, তবে উঠতেই পারছে না। মনে হচ্ছে খুব অসুস্থ। কাছে যেতেই দেখি, হ্যাঁ ঠিক তাই, অসুস্থ হয়ে পড়েছে। এই পাখিটির ঠোঁটও ভাঙা। যেমন হাত দিয়ে তুলে খাবার খাই, তার একটা ঠোঁট দিয়ে কোনো কিছুই ধরতে পারছে না। তো অনেকবার খাওয়ানোর চেষ্টা করছি, কোন দিকে খেতেই ছিল না। পরবর্তী সময়ে আমি কিন্তু ব্যর্থ হইনি। প্রাণ দিয়ে চেষ্টা করছি যে পাখির বাচ্চাটিকে আমি কিভাবে খাওয়াতে পারি। সার্চ করে নিলাম যে পাখির ছানাটি কি কি খায়। আমার ঘরে থাকা কয়েকটি খাবার আমি খাওয়াতে পেরেছি। মানে পাখিটি ছিল সেখানে অনেক বড় বড় পিঁপড়ে ছিল। পাখিটি পিঁপড়েগুলোকে তাড়াতেও পারছে না, তার গায়ের উপরে উঠে যাচ্ছে। দেখেই আমি বাড়িতে নিয়ে আসলাম। নিয়ে আসার পরও আমি অনেক চেষ্টা করছি তাকে সুস্থ করে তোলা, তবে আমি কিছুতেই পারছি না। পর দুপুরে যখন খাওয়ার সময় হয় তখন আমি খেতে বসি। খাবারটা এখনো শেষ করতে পারিনি। মধ্যেই রাস্তায় নজর পড়লো, দেখি ওইখানে একটা শালিক ঘোরাঘুরি করছে। মনে হচ্ছে কিছু একটা খুঁজছে। আমি খাবারের থালি রেখেই পাখিটাকে তার মায়ের কাছে ছেড়ে দিতে যাই। সেখানে পৌঁছাতেই পাখিটির মা সেখানে ছিল না। 20-25 হাত দূরে পাখিটির মা ছিল। আমি তো পাখির ভাষা বলতে পারি না, আমি তার মাকে কিভাবেই ডাকবো। কিছু বুঝতে না পেরে পাখিটিকে ওখানেই রেখে আসলাম। কিছুক্ষণ থাকার পরেও যখন দেখছি মা এইদিকে আসছে না, পাখিটিকে ছেড়ে দিয়ে আমি সেখান থেকে চলে আসলাম। কিছুক্ষণ পরেই অনেকগুলো বাচ্চা সেখানে জড়ো হয়ে যায়। জানালার ধারে এসে তারা বলছে, আমাদের বাড়ির সামনে একটা পাখি পড়ে আছে। আমি বললাম ওখানে আমিই রেখে এসেছি, কারণ পাখিটির মা এসে তাকে নিয়ে যাবে।